বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানার কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে যখন সমস্যা আমাদের কাছে উপস্থিত হতো, তখন গাজী আজিবর রহমান সাহেবই একমাত্র ব্যক্তিত্ব যিনি আমাদের সমাধানের রাস্তা বলে দিতেন। আমাদের নেতা গাজী আজিবর ভাইকে নির্যাতনের মাধ্যমে, পাশবিক নির্যাতনের মাধ্যমে এই হুইপ সাহেব হত্যা করেছে, এটা আমি বলতে চাই। এবং আমরা খতিয়ে দেখবো তার বিরুদ্ধে এই নির্যাতন, পাশবিক নির্যাতনের কারণে মামলা করার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ আগামী দিন করব। সেদিনকে নম্বরখানায় রুটি আনতেছে আমার অনেক মা বোন সম্ভ্রম হারিয়ে খালি হাতে, শূন্য হাতে সেদিন বাসায় ফিরতে হতো। যশোরের অভয়নগরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়া রহমান। আজকে এখানে আমরা একটি শূন্যতা অনুভব করছি। বাঘুটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো প্রোগ্রামে আসলে আমরা শুধু তাই না, এই ঘাট যখন পার হতাম, সিদ্ধারপুর বলেন, সিদ্দিপাশা বলেন, শুভরাড়া বলেন, আর আপনাদের ইউনিয়ন বলেন, গাজী আজিবর রহমান তার বাসার এই পাশে একটা মিষ্টির দোকান ছিল। গামলা ভরে মিষ্টি নিয়ে আগে আমাকে খাওয়াই নিতেন ঘরে বসে। আর আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানার কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে যখন সমস্যা আমাদের কাছে উপস্থিত হতো, তখন গাজী আজিবর রহমান সাহেবই একমাত্র ব্যক্তিত্ব যিনি আমাদের সমাধানের রাস্তা বলে দিতেন। এই জন্যে এই শূন্যতা অনুভব করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানা শাখার কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে, এমনকি এই ইউনিয়নের আজকে যে এক নেতা আর এক নেতার প্রতি তাদের যে দূরত্ব, সেটাও সেই কারণেই তার অনুপস্থিতি, এটা মর্মে মর্মে আমরা উপলব্ধি করি। সেই জন্যে আজকে যেমন তরিকুল ইসলামের স্মৃতিচারণ করতে হয়, গাজী আজিবর রহমানেরও স্মৃতিচারণ করা উচিত আমি মনে করি। বাঘুটিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ওয়াসিমুল বারী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী শহীদুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক বায়েজিদ মুস্তাকিন, রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, থানা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব। আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তার জন্য এখন থেকে এই মাঠে, ময়দানে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে জাতীয়তাবাদী দলের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে দফা উত্থাপন করেছেন, সেটি জনগণের কাছে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। বন্ধুরা মনে রাখবেন, দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতা আসলে দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তন করা হবে। বিএনপি ক্ষমতা আসলে আগামীতে নির্বাচিত হলে একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের যারা জাতীয় পর্যায়ে দেশপ্রেমিক এবং বিশিষ্টজন রয়েছে, তাদের নিয়ে আইনসভার উচ্চ কক্ষ প্রবর্তন করা হবে। এছাড়াও বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মঞ্জুর মাস্টার, হাফেজ শেখ রাফসান সহ অন্যান্যরা। তরিকুল ইসলামের মৃত্যু স্মরণে আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদের নেতা তরিকুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।